গল্পের নাম মায়ের শাড়িটা গু। ভূমিকা। এই গল্পটি শুধুই একটি কল্পনা নয়, এটি বাস্তব জীবনের হাজারো ছেলেমেয়ের অনুভূতির প্রতিচ্ছবি, যারা সময় থাকতে মা বলার সময় পান না, অথচ মা চুপচাপ সারা জীবন ছায়ার মতো পাশে থাকেন। গল্প শুরু। দোতলা ঘরের পুরনো বারান্দায় বসে একমনে আকাশের দিকে তাকিয়েছিল অনির্বাণ। আজ অনেক বছর পর সে তার ছোট্ট গ্রামে ফিরে এসেছে। পেছনে পড়ে থাকা স্মৃতিগুলোর মতোই পুরনো হয়ে গেছে তাদের বাড়িটা। দেয়ালের রং উঠে গেছে, উঠোনে আগাছা, জানালাগুলোর কাচ ভাঙা, আর বারান্দার এক কোণায় একটা পুরনো কাঠের দোলনা, যেটায় একসময় তার মা সন্ধ্যাবেলা বসে পাটের সুতো দিয়ে মোজা বুনতেন। আজ সেই দোলনায় ধুলো জমে আছে, আর মা কোথাও নেই। মা, আমি চাকরি পেয়ে গেছি। সেই ফোন কলটা আজও স্পষ্ট মনে পড়ে অনির্বাণের। 5 বছর আগে সে কলকাতায় একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছিল। মা তখন খুব খুশি হয়েছিলেন। বলেছিলেন, তুই আমার গর্ব রে অনি। আমি তোকে বড় মানুষ করতে চেয়েছিলাম, তুই তা করে দেখালি। মা তখনও গ্রামের সেই পুরনো বাড়িতেই থাকতেন। বারবার অনির্বাণ বলেছিল, তুমি আমার সঙ্গে কলকাতায় চলো মা, এখানেই থাকো। কিন্তু মা একরকম জোর করেই বলতেন, আমার গাছগাছালি, এই উঠোন, এই পাশের পুকুর, সব ফেলে কি আমি মরা শহরে যাব? জীবনের দৌড়। অনির্বাণ ব্যস্ত হয়ে পড়েছিল কাজ নিয়ে। দিনরাত অফিস, মিটিং, ক্লায়েন্টস। তার মধ্যে কখনো মা ফোন করতেন। তুই খেয়েছিস রে? তোর পছন্দের পান্তা ভাত আজ বানিয়েছিলাম, কতদিন খাসনি। তুই কবে আসবি রে অনি? আর অনির্বাণের জবাব ছিল একটাই, মা, এখন অনেক কাজ। একবার প্রমোশনটা হয়ে যাক, তারপর না হয় কদিনের ছুটি নিয়ে যাব গু। কিন্তু সেই কদিন আর আসেনি। একটা চিঠি। সেই দিনটার কথা মনে পড়ে অনির্বাণের। বিকেলবেলা অফিসে বসেই সে একটা চিঠি পেয়েছিল। না, সেটা কোনো কাগজের চিঠি নয়, একটা ফোন কল। দাদা, আমি মুকুল, পাশের বাড়ির ছেলে। আন্টি আজ সকালে চলে গেলেন গু। পুরো দুনিয়া যেন থেমে গিয়েছিল। চোখের সামনে তখন ভেসে উঠছিল মায়ের মুখটা। শেষবার দেখা হয়েছিল প্রায় 2 বছর আগে। সেবার ও একদিনের জন্য এসেছিল বাড়িতে, শুধু একদিন। তখনও মা রান্নাঘরে পায়ে ব্যথা নিয়ে পান্তাভাত বানিয়ে রেখেছিলেন, অনির্বাণ খাবে বলে। কিন্তু আজ মা আর নেই। ফিরে দেখা। গ্রামে ফিরে এসে সবকিছু কেমন অচেনা লাগছিল। ঘরের প্রতিটি কোণায় মায়ের উপস্থিতি। দেওয়ালে ঝোলানো ছবি, আলনায় মায়ের ধুতি, চৌকাঠের ধুলো, বিছানা ছড়িয়ে থাকা তুলোর বালিশ। ঘরের এক কোণে একটা ছোট কাঠের বাক্স দেখে এগিয়ে গেল অনির্বাণ। খুলে দেখল মায়ের পুরনো শাড়ি, কিছু চিঠি, আর একজোড়া পুরনো চশমা। চিঠিগুলো পড়ে সে স্তব্ধ হয়ে গেল। মার লেখা চিঠি একটি। আমার অনি, জানি তুই ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোকে একটু আদর করতে। তোর মাথায় হাত বুলিয়ে দিতে। তুই যখন ছোট ছিলি তখন তোর কাঁধে মুখ রেখে ঘুমিয়ে পড়তিস, আজও সেই অনুভূতিটা বুকে নিয়ে বেঁচে আছি। তুই হয়তো ভুলে যাবি, কিন্তু আমি পারি না অনি। আজ তোকে একটা শাড়ি গুছিয়ে রেখেছি, সেটা তোর বুকে দিবি। যদি কোনোদিন বিয়ে করিস, বলিস, এটা আমার মায়ের শেষ শাড়ি। তিনি এইটুকু স্বপ্ন দেখে গেছেন শেষ দিন। মায়ের সাদা শাড়িটা নিয়ে বারান্দায় বসেছিল অনির্বাণ। দোলনায় বসে চুপ করে একভাবে তাকিয়েছিল সেই পুরনো পুকুরটার দিকে। মনে হচ্ছিল মা বুঝি এখনও সেখানেই বসে আছেন। মুখে একটা শান্তির হাসি। যেন বলছেন, আমি তোকে কিছু চাইনি রে। শুধু একটু সময় চেয়েছিলাম, সেটা কি খুব বেশি ছিল? অনির্বাণ চোখ মুছল। আকাশের দিকে তাকিয়ে ধরা গলায় বল, মা, আমি ফিরেছি। কিন্তু তুই নেই উপসংহার। এই গল্পটা কোনো অনির্বাণের নয়, এটা আমাদের সবার। আমরা আজ ব্যস্ত হয়ে পড়েছি দুনিয়ার হাজারো দৌড়ে, কিন্তু একটিবারও থেমে মার কাঁধে মাথা রাখি না। জীবন যতই এগিয়ে যাক না কেন, যারা আমাদের নিঃশর্ত ভালোবাসেন, তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব। মায়েরা চলে যান, কিন্তু রেখে যান তাদের শেষ শাড়িটা, শেষ চিঠিটা, আর অশেষ ভালোবাসা।